ফেসবুক অ্যাড দিয়ে কিভাবে জেবিজু প্রোডাক্টের অ্যাফিলিয়েট মার্কেটিং করা যায় আজকের এই টিউটোরিয়ালটিতে আমি এখন স্টেপ বাই স্টেপ সবকিছু শেয়ার করব। তো আপনি কি ফেসবুক অ্যাড দিয়ে জেবিজু প্রোডাক্টের অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চান? যদি চান তাহলে সম্পূর্ণ টিউটোরিয়ালটি দেখবেন। হাই, আমি রাজু। আমি একজন অ্যাফিলিয়েট মার্কেটার এবং একজন মেন্টর। তো আজকের এই টিউটোরিয়ালটিতে আমি এখন দেখানো শুরু করব আপনি কিভাবে জেবিজুর অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট তৈরি করবেন, কিভাবে আপনি জেবিজু থেকে প্রোডাক্ট চুজ করবেন, কিভাবে আপনি ফেসবুকের অ্যাড অ্যাকাউন্ট সেট আপ করবেন, কিভাবে আপনি সাকসেসফুলি অ্যাড রান করবেন, একদম এ টু জেড আমি সবকিছুই স্টেপ বাই স্টেপ দেখানো শুরু করব। তো আপনি যদি সত্যি ইন্টারেস্টেড হয়ে থাকেন কোনো অংশ বাদ দিবেন না, সম্পূর্ণ টিউটোরিয়ালটি দেখবেন এবং আমার দেখানো মেথড অনুযায়ী আপনি আপনার জার্নি শুরু করবেন। আশা করি ভালো রেজাল্ট পাবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল ফার্স্ট টাইমের জন্য ভিজিট করে আছেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আরো আপকামিং অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ মার্কেটিং এর ভিডিও দেখার জন্য। আর যারা পার্সোনালি আমার গাইডলাইন, আমার সাপোর্ট নিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ মার্কেটিং শিখতে যাচ্ছেন, তাদের জন্য আমার বাংলা কোর্স, এটা ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখানে যে দেখবেন যে বাংলা কোর্সে জয়েন করুন আজই। এরপরে আপনি এসে এই পেজে সবকিছু আগে বিস্তারিত পড়বেন। আপনি এই ভিডিওটা দেখে নিতে পারেন আমার কোর্সের ভিতরে কি কি দেখানো আছে, আপনি কি কি শিখবেন, আপনি কিভাবে সাপোর্ট পাবেন, আমার কোর্স মেম্বাররা কেমন ইনকাম করেছেন, আমার কোর্স মেম্বারদের আমার কোর্স সম্পর্কে মন্তব্য কি, সবকিছুই এখানে বিস্তারিত দেখানো এবং বলা আছে। তো যদি আপনি পারফেক্ট মনে করেন যে না, আপনি আমার গাইডলাইনে থেকে আমার সাপোর্ট নিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ মার্কেটিং শিখবেন, লং টাইম ধরে অনলাইন থেকে ইনকাম করবেন, মান্থলি $1,000 করে, তাহলে আপনি চেক করতে পারেন। আশা করি খারাপ হবে না। আমার কোর্স মূল্য 4,000 টাকা। আপনি বিকাশ, নগদ, রকেট বা টাচ বাংলা ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। আর আপনি আমার কোর্সের যদি গুগল মিট দিয়ে 1-to-1 লাইভ স্ক্রিন শেয়ার করে লাইভ ক্লাসে জয়েন করতে চান, সেক্ষেত্রেও আপনি চেক করতে পারেন। আমার সাথে আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগও করতে পারেন। ওকে, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। যারা দেশের বাইরে আছেন তারাও আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমার কোর্সে বিস্তারিত সবকিছু জেনে যদি পারফেক্ট মনে হয় দেন আপনি আমার কোর্সে জয়েন করতে পারেন। দেখেন কিভাবে আপনি ট্রাফিক বিল্ড আপ করবেন, কি শিখবেন। সেকশন 1 আপনারা এটা দেখবেন, সেকশন 2 তে দেখবেন, সেকশন 3 তে দেখবেন জেবিজু অ্যাফিলিয়েট মার্কেটিং, সেকশন 4 এ দেখবেন অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং, সেকশন 5 এ ফাইবার অ্যাফিলিয়েট মার্কেটিং, সেকশন 6 এ সিপিএ মার্কেটিং। সবকিছু স্টেপ বাই স্টেপ দেখানো আছে। বোনাস হিসাবে 1,500 ইমেইল পাবেন, যেটা দিয়ে আপনি অডিও ক্লাস প্রোডাক্ট এবং ক্লিক ব্যাংকের এবং সিপি অফারের ইমেইল মার্কেটিং করতে পারবেন। তো সবকিছু বিস্তারিত পড়েন, জানেন। যদি পারফেক্ট মনে করেন তাহলে আপনি আমার কোর্সে জয়েন করতে পারেন। আপনার হাতে 2 ধরনের অপশন আছে। একটা হচ্ছে ভিডিও কোর্স, আমি নিজেই সাপোর্ট করি, আর একটা হচ্ছে অন-টু-অন লাইভ কোর্স, সেটাতেও আমি নিজেই সাপোর্ট করি। আপনার জন্য যেটা বেস্ট হবে আপনি সেইভাবে আমার কোর্সে জয়েন করতে পারেন। যদি আমাকে ট্রাস্টেড মনে হয়, যদি মনে হয় যে না আমার গাইডলাইন সাপোর্ট পেলে আপনি ভালো করতে পারবেন, সেক্ষেত্রে আপনি চেক করতে পারেন। আর পার্সোনালি দেখেন, আমার যারা কোর্সের মেম্বার আছেন তাদের জন্য ফেসবুকের একটা প্রাইভেট গ্রুপ, এটা এখানে যারা যারা সুবিধা অসুবিধা ফেস করেন এখানে পোস্ট করেন, যারা যারা ইনকাম করেন পোস্ট করেন। দেন এখানে সপ্তাহে 1 থেকে 2 দিন আমি লাইভে আসি। লাইভে এসেও আমার কোর্স মেম্বার যারা আছেন তাদের আমি বিভিন্ন নতুন আপডেটগুলো শেয়ার করে থাকি। ওকে, তো এখন স্টেপ বাই স্টেপ দেখানো শুরু করি যে আপনি কিভাবে ফেসবুক অ্যাড দিয়ে জেবিজু প্রোডাক্টসের অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন। ওকে, তো এখান থেকে আমি আমার অ্যাকাউন্টের লগ আউট করি। আপনারা দেখেন এই যে jbizu.com, ঠিক এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। jbizu.com, jbizu.com এ যাওয়ার পর এরপরে আপনি স্টার্ট ফর ফ্রি, এরপরে আপনি আপনার অ্যাকাউন্টের রেজিস্ট্রেশনটা করে নেবেন খুবই সহজে। আপনার ফুল নেম দিবেন, আপনার ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী ইমেইল অ্যাড্রেস দিবেন, পাসওয়ার্ড দিবেন, কনফার্ম পাসওয়ার্ড করবেন, এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন বা আপনি যে কান্ট্রিতে আছেন সেই কান্ট্রি সিলেক্ট করে দিবেন। দেন আই এগ্রি, এখানে আপনি টার্ম এন্ড কন্ডিশনে ক্লিক করবেন। এরপর আপনি রেজিস্টার নাওতে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে। অ্যাকাউন্ট তৈরি করে নেওয়ার পর আপনি আপনার অ্যাকাউন্টের লগ ইন করবেন। তাহলে আপনার ফার্স্ট ধাপ হচ্ছে জেবিজু অ্যাফিলিয়েট অ্যাকাউন্টের অ্যাকাউন্ট তৈরি করে নেওয়া, এখানে লগ ইন করা। আপনি যদি এখানে দেখেন, এখানে আমার সেলস দেখতে পাচ্ছেন, এটা কোন প্রোডাক্ট থেকে সেল এসেছে এটাও যদি আপনি চান, এখান থেকে অ্যাফিলিয়েট সেকশন, অ্যাফিলিয়েট ড্যাশবোর্ড, এই সেকশনে চলে গেলে এখান থেকে কিন্তু দেখা যাবে যে কোন প্রোডাক্টটা থেকে সেল এসেছে এবং আমি সেই প্রোডাক্টেরই মার্কেটিং করবো। এখানে দেখেন, এখানে হচ্ছে ক্রাক এলিট, এই যে প্রোডাক্টটা থেকে 3টা ক্লিক থেকে একটা সেল এসেছে এবং ইনকাম $16, এখানে দেখতে পাচ্ছেন 16.20। ওকে,
তো আপনার ফার্স্ট কাজ হচ্ছে জেবিজুতে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট তৈরি করে নেওয়া। জেবিজুর অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটা তৈরি করে নেওয়ার পর আপনার চলে যেতে হবে জেবিজুর প্রোডাক্ট ফাইন্ড আউট করতে হবে। ওকে, তো এখানে এই জন্য আপনি চলে আসেন mansai.com। দেখেন এই যে mansai.com এ যদি আসেন, তো mansai.com এ আসলে এখানে প্রোডাক্টের লঞ্চিং ক্যালেন্ডার দেখতে পাবেন। এখান থেকে যে প্রোডাক্টটা যেদিন পাবলিশ হবে আপনাকে সেই প্রোডাক্টটা প্রমোট করতে হবে। তো দেখেন এখানে গতকাল প্রোডাক্টটা কিন্তু পাবলিশ হয়েছে, যে এই যে প্রোডাক্টটা আমার দেখেন এখানে ক্রক, এই যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টটা থেকেই কিন্তু আমার সেলটা এসেছে। তো এইরকম ভাবে নতুন যত প্রোডাক্ট যেদিন পাবলিশ হবে আপনি কিন্তু সেই অনুযায়ী এখান থেকে প্রোডাক্ট চুজ করে আপনার মার্কেটিং, ফেসবুক পেইড মার্কেটিং করতে পারবেন। ওকে, তো নেক্সট ধাপ আমি দেখাবো যে আপনি কিভাবে ফেসবুকের অ্যাড অ্যাকাউন্ট সেট আপ করবেন এবং কিভাবে আপনি অ্যাডটা রান করবেন। একটা অ্যাড রান করার জন্য ইমেজ তৈরি করতে হয়, অ্যাড কপি তৈরি করতে হয়। আমি সবকিছুই আপনাদের সামনে শেয়ার করব, সবকিছুই আপনাদের সামনে দেখাবো এখন যে কিভাবে কি করি। তো এখান থেকে আমি এই যে প্রোডাক্টটা থেকে আমার সেল এসেছে, এই প্রোডাক্টটাই আমি প্রমোশন করব। এই যে কাইরিল গুপ্তা, এই যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টটা আমি এখন প্রমোশন করব আপনাদের সামনেই। তো সবকিছুই স্টেপ বাই স্টেপ দেখবেন যে কিভাবে পরবর্তী ধাপ ফেসবুকের অ্যাড অ্যাকাউন্ট তৈরি। তাহলে এখন দেখুন যে আপনার ফেসবুকের অ্যাড অ্যাকাউন্টটা আপনি কিভাবে সেট আপ করবেন, কিভাবে আপনি মানি লোড করবেন। ওকে, তো আপনি চলে আসেন businessfacebook.com। এরপরে এসে দেখেন যে এখানে হচ্ছে আপনি এই যে ফেসবুকের অ্যাড অ্যাকাউন্ট, এটা businessfacebook.com। এবং ফেসবুকে অ্যাড রান করার আগে সবসময় মাথায় রাখবেন ফেসবুকের অ্যাড কিন্তু কোনো না কোনো পেজের মাধ্যম দিয়ে অ্যাড রান করতে হয়। তো আপনি যদি জেবিজু প্রোডাক্টের অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চান তাহলে আপনি একটা ডিজিটাল প্রোডাক্ট রিভিউ বা বেস্ট ডিজিটাল প্রোডাক্ট এরকম নামে একটা ফেসবুক পেজ তৈরি করে নেবেন, জাস্ট একটা ফেসবুক পেজ। ওকে, জাস্ট একটা ফেসবুক পেজ, এবং সেখানে আপনি আপনার অ্যাডটা রান করবেন, কারণ কোনো প্রোফাইলের আন্ডারে অ্যাড রান করা যায় না, যে কোনো একটা পেজের আন্ডারে অ্যাড রান করতে হয়। ওকে, তো যদি আপনি ফেসবুকে পেজ করতে না পারেন তো সেক্ষেত্রে দেখেন ফেসবুকে পেজ কিভাবে তৈরি করা যায়। আপনি facebook.com এ ভিজিট করেন, facebook.com এ ভিজিট করে এখান থেকে সি মোর, এরপরে দেখেন এই যে পেজ অপশন, এরপরে দেখেন যে ক্রিয়েট এ নিউ প্রোফাইল অর পেজ, এখানে হচ্ছে ক্রিয়েট পাবলিক পেজ, দেখেন দেন নেক্সট, দেন গেট স্টার্টেড। এরপরে আপনি আপনার ফেসবুক পেজের যে নাম দিবেন সেটা দিবেন, ক্যাটাগরি দিবেন, কিছু বায়ো লিখে দিবেন, এবং এখানে আপনার যে প্রোফাইল ইমেজ এই জিনিসগুলো চেঞ্জ করে দিবেন। ওকে, তো ফেসবুকের পেজ তৈরি করে নেওয়ার পর আপনি চলে আসবেন আপনার ফেসবুকের অ্যাড অ্যাকাউন্টের ভিতরে businessfacebook.com। এই ফেসবুকের অ্যাড অ্যাকাউন্টে এসে আপনার একদম প্রথম কাজ হচ্ছে একটা বিজনেস পোর্টফোলিও তৈরি করে নেওয়া। সেটা কিভাবে করবেন, এই যে সেটিংস অপশন দেখবেন একদম নিচে বিজনেস সেটিংস, এইখানে সেটিংস অপশনটাতে চলে আসবেন। সেটিংস অপশনটাতে এসে আপনি দেখবেন যে দেখেন সেটিংস অপশনে আসার পর বিজনেস সেটিংস এইখানে দেখতে পাচ্ছেন। এইখানে দেখেন এইটা হচ্ছে আমার ভদ্র রাজু, এটা হচ্ছে আমার একটা পোর্টফোলিও তৈরি করা। তো এইখানে আপনি এই অ্যারোতে ক্লিক করলে দেখবেন যে ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও, এখানে আপনার নাম দিয়ে দিবেন। এটাও আপনার ইচ্ছা মতো দিবেন, কারণ এটা অন্য কেউ দেখবে না, এটা আপনার অ্যাড অ্যাকাউন্টের ভেতরেই থাকবে। তো আপনি এখানে আপনার বিজনেস পোর্টফোলিও দিয়ে দিবেন, যেমন আমি দিয়েছি যে ভদ্র রাজু। আপনি এখানে যে কোনো আপনার নাম দিতে পারেন বা যে কোনো কিছু দিতে পারেন। এখানে আপনার ফার্স্ট নেম দিবেন, এখানে আপনার সার নাম দিবেন, এরপরে আপনার বিজনেস ইমেইল অ্যাড্রেসটা দিয়ে দিবেন, মানে আপনার যে অ্যাকাউন্টটা দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করা যে ইমেইলটা দিয়ে সেটাও আপনি দিতে পারেন, বা আপনার যে কোনো একটা ইমেইল অ্যাড্রেস এখানে আপনি দিয়ে দিবেন। এরপর আপনি ক্রিয়েট বাটনে ক্লিক করলে আপনার বিজনেস পোর্টফোলিওটা তৈরি হয়ে যাবে। বিজনেস পোর্টফোলিওটা তৈরি করে নেওয়ার পর এই যে একই জায়গায় আসেন, দেখেন যে বিজনেস সেটিংস এই অপশনটাতে থেকেই আপনি যে অ্যাড অ্যাকাউন্ট, দেখেন এইখানে হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে হয়। এই যে অ্যাড অ্যাকাউন্টের এখানে এসে আপনি অ্যাড অ্যাকাউন্ট তৈরি করবেন একটা। ওকে, আমার অ্যাড অ্যাকাউন্টের নাম এখানে দেখতে পাচ্ছেন যে অনলাইন বিজনেস, এটা হচ্ছে আমি আমার অ্যাড অ্যাকাউন্টটা তৈরি করেছি। তো এখানে একটা পোর্টফোলিওতে একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা যায়। তো এখানে আপনার যদি কোনো অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা না থাকতো তাহলে আপনি এখানে দেখতেন যে অ্যাড ইয়োর অ্যাড অ্যাকাউন্ট, ক্রিয়েট ইউর অ্যাড অ্যাকাউন্ট। তো এখান থেকেও আপনি যে দেখেন এই অ্যাড অপশনটাতে ক্লিক করলে দেখেন আমার কিন্তু অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা শেষ, এই জন্য আমার এখানে ব্লার দেখাচ্ছে। তো আপনার যদি কোনো অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা না থাকে সেক্ষেত্রে ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট এই অপশনটাতে ক্লিক করলে আপনি আপনার অ্যাড অ্যাকাউন্টটা তৈরি করে নিতে পারবেন। তাহলে এইটা হচ্ছে প্রাথমিক কাজ আপনার বিজনেস ফেসবুকে, মানে আপনার ফেসবুক পেইড মার্কেটিং এর জন্য যে ফেসবুকে আসবেন, ফেসবুকের বিজনেস অ্যাকাউন্টে আসবেন, এখানে এসে আপনার পোর্টফোলিও তৈরি করতে হবে, এখানে এসে আপনার একটা ক্রিয়েট করতে হবে একটা অ্যাড অ্যাকাউন্ট। ওকে,
এখন এই অ্যাড অ্যাকাউন্টটা তৈরি করে নেওয়ার পর আপনি চলে যাবেন আপনার বিলিং অপশনে। আপনার এখানে ফান্ড অ্যাড করতে হবে। তো দেখেন যে বিলিং অপশনটাতে কোথায় আপনি যাবেন, কিভাবে আমি সেটা দেখাই। দেখেন এই যে অ্যাডভার্টাইজ ম্যানেজার, এই অপশনটাতে আপনি চলে আসেন। ওকে, দেখেন এই যে অ্যাড অ্যাকাউন্টে চলে আসলাম। অ্যাড অ্যাকাউন্টে আসার পর এখান থেকে দেখেন বিলিং অ্যান্ড পেমেন্টস, এই অপশনটাতে আপনারা চলে আসবেন। বিলিং অ্যান্ড পেমেন্টস, এখানে এসে দেখেন সেট আপ ইউর অ্যাকাউন্ট, গেট স্টার্টেড বা অ্যাড অ্যাকাউন্ট। ওকে, এবার দেখেন এখানে আপনি দেখতে পাচ্ছেন যে পেমেন্ট মেথড, এখানে দেখেন পেমেন্ট মেথড। এই পেমেন্ট মেথড অপশনে আসেন, দেখেন অ্যাড বিজনেস পেমেন্ট মেথড, এই যে অ্যাড অপশনে ক্লিক করবেন। এখানে দেখেন আপনি আপনার পিওনিয়ার কার্ড যদি থাকে সেটা দিয়ে টাকা লোড করতে পারবেন। আপনি যদি বাংলাদেশে থাকেন এবং আপনার যদি ডুয়েল কারেন্সির মাস্টার কার্ড থাকে, যে কোনো ব্যাংকের ডুয়েল কারেন্সির যদি কার্ড থাকে, সেক্ষেত্রে সেই ডুয়েল কারেন্সি কার্ড দিয়েও আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে মানি লোড করতে পারবেন। আর এখানে কিন্তু 10% চার্জ, 10 থেকে 15% ভ্যাট দিতে হয়। যদি আপনি ধরুন $10 যদি আপনি লোড করেন, তাহলে আপনি কিন্তু $9.5 মতো পাবেন, বা আপনি $12 লোড করলে $10 পাবেন। এটা মাথায় রাখবেন কিন্তু অবশ্যই। আর আরেকটা বিষয়, যে আপনি যখন পেইড মার্কেটিং করবেন, অনেকের ধারণা এরকম যে পেইড মার্কেটিং এ মনে হয় অল্প একটু ইনভেস্ট করলেই, সেখান থেকে টাকা খরচ করলেই মনে হয় ইনকাম শুরু হয়ে যাবে। না, আসলে তেমন কিছু না। পেইড মার্কেটিং সো মাস কম্পিটিশন। পেইড মার্কেটিং করার জন্য হিউজ কম্পিটিশন দরকার, হিউজ কম্পিটিশন আপনাকে করতে হবে, হিউজ নলেজ দরকার, স্কিল দরকার, দেন পেইড মার্কেটিং থেকে কিন্তু সাকসেস গেইন করতে পারবেন। আদারওয়াইজ আপনি শুধু একটু এখানে $5 লোড করলেন, লোড করে আপনি অ্যাড দিলেন আর যে কিছু সেল হয়ে গেল, না, তাহলে সবাই করতে পারতো, সেটা সেটা সম্ভব না। আপনাকে মিনিমাম পার ডে $25 থেকে $30 করে অ্যাড বাজেট রাখতে হবে, এবং আপনার টার্গেটেড কান্ট্রি হবে ইউএসএ, কানাডা, বা আপনি অল ওভার দ্য ওয়ার্ল্ড দিতে পারেন, কারণ জেবিজুর প্রোডাক্ট যে কোনো মানুষই কিনতে পারে। তো আপনি অল কান্ট্রি সিলেক্ট করতে পারেন, বাট আপনাকে মিনিমাম বাজেট দিতে হবে প্রতিদিন $25 থেকে $30 করে। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। আদারওয়াইজ আপনি যদি মনে করেন যে $5 আমার অ্যাড বাজেট, দরকার নাই, সেক্ষেত্রে অ্যাড রান করার দরকার নেই, সেক্ষেত্রে ফ্রিতে মার্কেটিং করবেন। যাদের অ্যাড মার্কেটিং কাদের জন্য, যারা এক্সপার্ট মার্কেটার, যাদের টাকা আছে তাদের জন্য। আপনার নলেজ আছে, আপনার স্কিল আছে, আপনার টাকাও আছে, আপনার জন্য অ্যাড মার্কেটিং, যে আপনি আপনার ইনকামটাকে আরেকটু বাড়াতে চাচ্ছেন। ধরুন আপনি $500 বা $1000 মান্থলি ইনকাম করেন, এখন 2 মাসের ইনকাম থেকে আপনি $500 ইনভেস্ট করবেন নেক্সট মান্থের জন্য, প্রতিদিন $30 করে অ্যাড বাজেট করে, সপ্তাহে 5 দিন করে অ্যাড চলবে, তার মানে আপনি 20 দিন অ্যাড রান করবেন, $30 করে 20 দিন অ্যাড, মানে $600 আপনি ইনভেস্ট করবেন। ওকে, এখন প্রথম তারিখ থেকে শুরু করে মাসের 30 তারিখ পর্যন্ত আপনি $600 লোড করে আগে রেখে দিবেন, বা আপনি থেকে থেকে লোড করবেন $100 করে, বাট আপনার অ্যাডের বাজেট হবে পার ডে 30, এবং আপনাকে রেগুলার বেসিসে অ্যাড রান করতে হবে, আপনাকে রেগুলার বেসিস আপনার অ্যাডের অ্যানালাইসিস করতে হবে, দেন আপনি অ্যাড থেকে ভালো রেজাল্ট পাবেন। আদারওয়াইজ কিন্তু অ্যাড থেকে ভালো রেজাল্ট পাওয়া খুবই কঠিন। আপনি অ্যাডের অ্যাপ্রুভাল পাবেন, আপনি যে টিউটোরিয়ালটা দেখতেছেন, আপনি ফেসবুকের অ্যাকাউন্ট সেট আপ করলেন, আপনি বিলিং অ্যাড্রেস অ্যাড করলেন, আপনি টাকা লোড করবেন, এখন আমি অ্যাড কিভাবে ক্যাম্পেইন সেট আপ করবেন সবকিছু দেখাবো, এবং পাবলিশ করা পর্যন্ত আমি সবকিছু দেখাবো। তো আপনি আপনার অ্যাডের অ্যাপ্রুভাল পাবেন, বাট অ্যাড থেকে রেজাল্টস কেমন পাবেন এটা আপনার উপর ডিপেন্ডেন্ট। আপনি কতটা বাজেট রাখতেছেন, আপনার কাজের কোয়ালিটি কেমন, এর উপর ডিপেন্ড করে আপনার অ্যাডের থেকে রেজাল্ট আসবে, কারণ এখানে হিউজ কম্পিটিশন। ওকে, তো আপনি আপনার পেমেন্ট মেথডটা এখানে অ্যাড করবেন। এখন আমি চলে যাই ক্যাম্পেইন অপশনে। দেখেন এই যে ক্যাম্পেইন অপশনে আসলে এরপরের থেকে আপনি আপনার ক্যাম্পেইনটা করা শুরু করবেন। এই যে দেখেন এই যে ক্রিয়েট ক্যাম্পেইন, এই ক্রিয়েট ক্যাম্পেইন অপশনে এসে আপনি আপনার ক্যাম্পেইনটা তৈরি করা শুরু করবেন। কিন্তু এর আগে আমি চলে যাব আবার মানসাইতে। এখান থেকে আমার যে প্রোডাক্টটা সেল এসেছিল, যে ক্রক, এই প্রোডাক্টটার আবার আমি এখান থেকে প্রমোশন করব, এবং অ্যাড, ফেসবুক অ্যাড দিয়ে কিভাবে করা যায় সেটা। তো আমি চলে যাই, এই যে প্রোডাক্টটা দেখেন, এই যে কাইরেল গুপ্তার ক্রক যে প্রোডাক্টটা, দেখেন জেবি পেজের ভেতরে চলে যাব। জেবি পেজের ভেতরে যাওয়ার পর এই যে দেখেন অ্যাফিলিয়েট রিসোর্স, এই অ্যাফিলিয়েট রিসোর্সের অপশনে গেলে এখান থেকে দেখেন ইমেইল সোয়াইপ পাবেন,
প্রমোশনাল আর্টিকেল আছে, ভিডিও আছে, ই কভার আছে, ইমেজ আছে। ফেসবুক অ্যাডের জন্য কিন্তু তারা ইমেজ তৈরি করে দিয়েছে, গুগল অ্যাডের জন্য ইমেজ তৈরি করে দিয়েছে, ইমেইল মার্কেটিং করার জন্য ইমেইল সোয়াইপ দিয়েছে, এখানে দেখেন। তো এই টুলস গুলা ব্যবহার করে কিন্তু আপনি আপনার অ্যাড মার্কেটিং করতে পারবেন। তো এখান থেকে আপনার ফার্স্ট কাজ হচ্ছে অ্যাফিলিয়েট লিঙ্কটা নেওয়া। যে প্রোডাক্টটা আপনি প্রমোট করতে চাচ্ছেন তার অ্যাফিলিয়েট লিঙ্কটা আপনার আগে নিতে হবে। তো এখান থেকে দেখেন এই যে জেবিজু অ্যাফিলিয়েট লিঙ্ক, দেখেন এটা হচ্ছে অ্যাফিলিয়েট লিঙ্ক। ওকে, এবার এই জেবিজু অ্যাফিলিয়েট লিঙ্কটা নিয়ে এখন আমি চলে যাব এই যে অ্যাফিলিয়েট রিসোর্স যেগুলো আছে, এই অ্যাফিলিয়েট রিসোর্সের এখান থেকে আপনি ফেসবুক অ্যাডের জন্য যে ব্যানারগুলো আছে এই ব্যানারগুলো ইউজ করতে পারেন, বা আপনি যদি চান আপনি ক্যানভা ব্যবহার করে আপনি আপনার মতো করে ইমেজ তৈরি করে নেবেন, সেটাই সব থেকে বেস্ট। নিজের মতো করে ইমেজ তৈরি করে নিলে জিনিসটা আরো বেশি ইউনিক হয়, আরো বেশি ভালো হয়। ওকে, তো এখান থেকে ইমেজ তৈরি করে নেবেন। এবার আমি চলে যাই আবার অ্যাড ম্যানেজারে এসে এবার আমি ক্যাম্পেইন তৈরি করা শুরু করব। দেখেন এই যে ক্রিয়েট অপশনে ক্লিক করলে আমি ট্রাফিক জেনারেট করব, ট্রাফিক এখান থেকে। এরপরে আমি কন্টিনিউ বাটনে ক্লিক করব, দেন ম্যানুয়াল ট্রাফিক ক্যাম্পেইন। ওকে, নিউ ট্রাফিক, এখানে হচ্ছে আপনার ক্যাম্পেইন নেম দিবেন। তো ধরুন আমি যে প্রোডাক্টটা সেই প্রোডাক্টটার নাম দিব, এটা যে কোনো নাম দিলেই হবে। ওকে, বাইং টাইপ, দেখেন অপশন, এখানে হচ্ছে কনভার্সন অবজেক্ট ট্রাফিক। ওকে, আর এখান থেকে কোনো কিছু চেঞ্জ না করলেও চলবে। তাহলে ফার্স্ট এখানে এসে ক্যাম্পেইন একটা নেম দিবেন এবং কনভার্সন ক্যাম্পেইন অবজেক্ট এটা হচ্ছে ট্রাফিক, এটা সিলেক্ট করার পরে নেক্সট বাটনে ক্লিক করবেন। এবার দেখেন অ্যাড সেট নেম দিবেন, এরপরে হচ্ছে ওয়েবসাইট, এবং এটা কিন্তু একটা ল্যান্ডিং পেজ দিতে হবে। এখানে আপনি চাইলে ডিরেক্ট অ্যাফিলিয়েট লিঙ্ক প্রমোট করতে পারেন, কিন্তু আমি সেটা রিকমেন্ড করব না। আপনারা আমার ইউটিউব চ্যানেলে চেক করলে দেখেন যে মাত্র 20 মিনিটে কিভাবে আপনি হাই কোয়ালিটি ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন, এর একটা টিউটোরিয়াল আছে। দেখেন এই টিউটোরিয়ালটা দেখে কিন্তু আপনারা হাই কোয়ালিটি ল্যান্ডিং পেজ তৈরি করতে পারেন। যারা পেইড মার্কেটিং করতে চাচ্ছেন তাদের অবশ্যই ওয়েবসাইট আছে, আমি জানি, কারণ ওয়েবসাইট না থাকলে পেইড মার্কেটিং করবে না তারা আর কি। আর ওয়েবসাইট যদি আপনার থাকে তাহলে ওয়েবসাইট দিয়ে কিভাবে হাই কোয়ালিটি ল্যান্ডিং পেজ তৈরি করা যায় আমি নিজে যেভাবে করি এই টিউটোরিয়ালটাতে স্টেপ বাই স্টেপ সবকিছু দেখানো আছে, যে একটা হাই কোয়ালিটি ল্যান্ডিং পেজ কিভাবে তৈরি করা যায়। তো আপনি একটা হাই কোয়ালিটি ল্যান্ডিং পেজ তৈরি করে নেবেন এবং অবশ্যই আপনি ল্যান্ডিং পেজের লিঙ্ক ইউজ করবেন। আপনি যদি মনে করেন, আমি অনেককেই দেখেছি যে ডিরেক্ট জেবিজুর লিঙ্ক ইউজ করতে, ডিরেক্ট ওয়ারিয়র প্লাসের লিঙ্ক ইউজ করতে, ডিরেক্ট লিঙ্ক, আমি সেটা রিকমেন্ড করবো না। আমি চাই আপনারা ল্যান্ডিং পেজের লিঙ্ক ইউজ করবেন, সেটাই সব থেকে বেস্ট। আপনার কোনো ওয়েবসাইট থাকলে আপনি সেই ওয়েবসাইটের আন্ডার দিয়ে এই যে সাইটটাকে ব্যবহার করে কিভাবে আপনি ফ্রিতে প্রো কোয়ালিটির প্লাগ ইন ডাউনলোড করে কিভাবে হাই কোয়ালিটি ল্যান্ডিং পেজ তৈরি করবেন এই টিউটোরিয়ালটা দেখলে সবকিছু শিখে নিতে পারবেন। ওকে, তাহলে এখান থেকে ওয়েবসাইট, এবার দেখেন মেম্বার ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিঙ্ক ক্লিক। ওকে, এখানে হচ্ছে তাহলে অ্যাড সেট নেমটা আমি এখান থেকে যে প্রোডাক্টের নাম বা সেটাও দিতে পারেন, বা আপনি এখান থেকে কিন্তু এটা দিতে পারেন যে এই প্রোডাক্টটা হচ্ছে কিউআর কোড তৈরি করবে। এই যে প্রোডাক্টটা প্রমোট করতেছি এটা হচ্ছে কিউআর কোড তৈরি করার একটা অ্যাপস। ওকে, তাহলে এটা অ্যাড সেট নেম, ধরুন আমি এটাই দিয়ে দিলাম। বা আমি যদি চাই যে এখানে ওই যে প্রোডাক্টের যে নামটা, যে কিউ রক, মনে করেন আমি এটাই অ্যাডসেট নেম করলাম, এটাতেও কোনো সমস্যা নেই। এরপরে হচ্ছে কনভারসেশন, এখানে হচ্ছে অবশ্যই ওয়েবসাইট দিবেন, এটা হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ ক্লিকস দিবেন। এখানে হচ্ছে বাজেট, আপনি পার ডে মিনিমাম $25 বাজেট দিবেন, ডেইলি বাজেট মিনিমাম 20 মিনিমাম 25 বা তার ঊর্ধ্বে হলে বেশি ভালো। তো এরকম অ্যাড বাজেট থাকলে আপনি নামেন অ্যাড মার্কেটিং করতে। আদারওয়াইজ দেখা যাচ্ছে যে ওই $5 $7 $10 2-4 দিনের জন্য অ্যাড রান করে দরকার নাই,
ওর থেকে আপনি ফ্রি মার্কেটিং করেন, ওই টাকাগুলো রেখে দিয়ে ফ্রি মার্কেটিং করেন। এরপরে দেখেন অ্যাড স্টার্ট হবে কবে থেকে কবে অ্যাড শেষ হবে। তো এখানে আপনি স্টার্ট ডেটটা দিয়ে দিবেন আপনার যে মানে যখন থেকে আপনি যদি এখানে কোনো ডেট সেট না করেন তাহলে আপনার অ্যাড অ্যাপ্রুভাল পাওয়ার সাথে সাথেই আপনার অ্যাড রান হওয়া শুরু হবে। যত সময় টাকা থাকবে তত সময় অ্যাড রান হতে থাকবে। মানে পার ডে $25 করে বাজেট, তাহলে যদি আপনার $100 অ্যাকাউন্টে থাকে সেক্ষেত্রে আপনি 4 দিন অ্যাড রান হতে থাকবে। যদি আপনার বাজেট আপনার ব্যালেন্স যদি $50 থাকে তাহলে 2 দিন অ্যাড রান হবে। তো এইখানে আপনি যদি ডেট সেট না করে দেন সেক্ষেত্রে আপনার অ্যাড যখন থেকে রান হওয়া মানে যখন থেকে আপনি পাবলিশ করবেন, পাবলিশ করার পরে অ্যাপ্রুভাল পাওয়ার থেকেই অ্যাড রান শুরু হবে এবং টাকা থাকা পর্যন্ত অ্যাড চলতে থাকবে। আর যদি আপনি মনে করেন যে এখন 26 তারিখ, আমি 27 তারিখ থেকে অ্যাড রান করা শুরু করবো, যে প্রোডাক্টটা একদিন পরে লঞ্চ হচ্ছে, তাহলে একদিন পরে থেকে আপনি আগে থেকেই কাজ করে রেখে দিতে পারেন, দিয়ে আপনি এখানে 27 তারিখ দিয়ে দিতে পারেন। 27 তারিখ যে প্রোডাক্টটা যখন থেকে লঞ্চ হবে, মনে করেন যে 27 তারিখ বাংলাদেশ টাইম সকাল 7টা, তাহলে এখানে 27 তারিখটা আপনি সেট করে দিবেন এবং এখানে আপনি বাংলাদেশ টাইম 7টা, দেখেন 7টা, ধরুন 7:30টার সময় প্রোডাক্টটা পাবলিশ হবে, তাহলে 7:30 আমি টাইম সেট করে দিলাম। আচ্ছা, তাহলে এখানে দেখেন এবার এন্ড ডেট, আপনি যদি মনে করেন যে আপনি এন্ড ডেটটাও অ্যাড করবেন সেক্ষেত্রে আপনি কবে আপনার অ্যাডটা এন্ড হবে সেটা ঠিক করে দিতে পারবেন। যদি আপনি মনে করেন যে না আমি এন্ড ডেট সেট করবো না, সেক্ষেত্রে যত সময় টাকা থাকবে অ্যাড চলবে, টাকা শেষ হলে অ্যাড অফ হয়ে যাবে অটোমেটিক্যালি। ওকে, এরপরে দেখেন বাজেট গেল, এবার হচ্ছে অডিয়েন্স। এখানে হচ্ছে আপনি লোকেশন দেন, এখানে আপনি জেবিজু প্রোডাক্ট প্রমোশন করার জন্য অবশ্যই বাংলাদেশ রাখার দরকার নাই, আপনি এখানে ইউনাইটেড স্টেটস দিবেন, কানাডা দিবেন, ইউনাইটেড কিংডম দিবেন, অস্ট্রেলিয়া দিবেন, এরপরে আপনি সিঙ্গাপুর দেন, সিঙ্গাপুর দিবেন অবশ্যই। এইরকম ভাবে আপনি মোটামুটি একদম টপ টপ কান্ট্রি যেগুলো আছে, ইউরোপিয়ান কোনো দেশ যেমন জার্মানি, ফ্রান্স, স্পেন, এগুলো অ্যাড করবেন। তো এরকম ভাবে আপনি একই রকম ভাবে যদি লাতিন আমেরিকার কোনো দেশ অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনি আর্জেন্টিনা, ব্রাজিল, মেক্সিকো, কিন্তু এইগুলো থেকে সেলিং একটু কম হয়। আপনি এই কান্ট্রিগুলো দিতে পারলে সব থেকে বেস্ট, যে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর, জার্মানি, ইংল্যান্ড, এই কান্ট্রিগুলো দিলে সব থেকে ভালো কনভার্সন হবে। ওকে, ওকে, এবার দেখেন অডিয়েন্স, অ্যাডভান্টেজ অ্যান্ড অডিয়েন্স, এগুলো হচ্ছে অপশনাল, কোনো কিছুর দরকার নেই। প্লেসমেন্ট, এই প্লেসমেন্টটার এখানে একটু এডিট করেন, ম্যানুয়াল প্লেসমেন্ট করেন। এখন আপনার অ্যাডটা আপনি কোথায় কোথায় দেখাতে যাচ্ছেন, মনে করেন আপনার অ্যাডটা হচ্ছে ফেসবুকে চলবে, ইনস্টাগ্রামে চলবে, অডিয়েন্স নেটওয়ার্কে চলবে, মেসেঞ্জারে চলবে, থ্রেডসে চলবে। আমি থ্রেডসে দিব না অ্যাড, অডিয়েন্স নেটওয়ার্কেও অ্যাড আমি দিব না, মেসেঞ্জারে চলবে অ্যাড, ইনস্টাগ্রাম এবং ফেসবুকে অ্যাড চলবে। এখন দেখেন এইখান থেকে আবার আপনি কোন কোন জায়গায় দিতে চাচ্ছেন না। যদি আপনি মনে করেন যে এখান থেকে ফেসবুক ফিড, প্রোফাইল ফিড, ইনস্টাগ্রাম ফিড, প্রোফাইল ফিড, মার্কেট প্লেস, ভিডিও অ্যাডস এর ভিতরে দিবেন, ফেসবুক রাইট কলাম, এখানে যা যা আছে এইগুলো আর চেঞ্জ করার দরকার নেই, যেহেতু আপনার একটু বাজেট বেশি থাকবে। সো আপনি যত বেশি ক্লিক পাবেন তত বেশি আপনার সেলিং চান্স বাড়বে। ওকে, এরপরে আপনি এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পরে এখানে আবার অ্যাড নেম, এখানে আপনি আপনার অ্যাড নেমটা দিয়ে দেন। ধরুন আমি এবার এটাই আমার অ্যাড নেমটা দিব। ওকে, এবার দেখেন ফেসবুক পেজ, এখানে কিন্তু তারা বলেই দিয়েছে যে অবশ্যই ফেসবুক পেজ দরকার। দেখেন এখানে হচ্ছে ডিজিটাল মার্কেটিং টিপস এন্ড ট্রিক্স, এটা হচ্ছে আমার ফেসবুক পেজ, এই পেজের আন্ডার দিয়েই অ্যাড চলতে থাকবে। এবার দেখেন ক্রিয়েট অ্যাড, ম্যানুয়াল আপলোড, সিঙ্গেল ভিডিও, ওকে, আর এটা হচ্ছে ওয়েবসাইট ইউআরএল।
এই ওয়েবসাইট ইউআরএলটার জায়গায় আপনি চাইলে ডিরেক্ট এই যে জেবিজু অ্যাফিলিয়েট লিংক দিয়ে দিতে পারেন, কিন্তু আমি রিকমেন্ড করব আপনি অবশ্যই ল্যান্ডিং পেজ তৈরি করবেন। যে কোনো প্রোডাক্টের সেলস পেজ আছে, দেখেন এই যে প্রোডাক্ট পেজ, এই প্রোডাক্ট পেজে ক্লিক করলে এখান থেকে কিন্তু সেলস পেজে চলে যায়। দেখেন এই যে প্রোডাক্ট পেজে ক্লিক করলে কিন্তু সেলস পেজে চলে আসে। এই সেলস পেজে আসলে সেলস পেজ থেকে আপনি কিন্তু আপনার মতো করে সুন্দর করে ল্যান্ডিং পেজ তৈরি করে নিতে পারবেন। দেখেন এই যে সেলস পেজ থেকে সুন্দর করে কিন্তু আপনার মতো করে ল্যান্ডিং পেজ তৈরি করে নিতে পারবেন, এবং এইটাই আপনি এই যে ফাইনাল ইউআরএল এর এখানে অ্যাড করবেন। ওকে, তাহলে এই যে ক্রিয়েট অ্যাড, এখানে হচ্ছে ম্যানুয়াল আপলোড, দেখেন তাহলে এইগুলো আর একটু সবকিছু রিমাইন্ড করতে করতে আসেন। এখান থেকে হচ্ছে অ্যাড সেট নেম দিলেন, এরপর হচ্ছে ফেসবুক যে পেজের আন্ডার দিয়ে আপনি অ্যাড রান করবেন সেটা অ্যাড করলেন। এরপরে দেখেন এখানে ক্রিয়েটিভ, এগুলো কোনো চেঞ্জের দরকার নেই, ম্যানুয়াল সেটআপ, এখানে সিঙ্গেল ইমেজ অর ভিডিও, এখানে ওয়েবসাইট, এখানে আপনার মানে যেটা যে আপনার ল্যান্ডিং পেজের লিঙ্কটা করবেন বা যে প্রোডাক্ট প্রমোট করবেন তার অ্যাফিলিয়েট লিঙ্কটা এখানে দিবেন। এরপরে দেখেন এখান থেকে আপনি যদি চান যে আপনাকে কেউ মেসেঞ্জারে কল বা হোয়াটসঅ্যাপ কল যদি দিতে চান, আপনি এখান থেকে কিন্তু মেসেঞ্জার অ্যাড করে রাখতে পারেন, যে আপনাকে কেউ চাইলে মেসেঞ্জারেও নক করতে পারবে। ওকে, এরপরে দেখেন এই যে ক্রিয়েটিভ ইমেজ অ্যাড। ওকে, দেখেন আমি ইমেজ অ্যাড করা শুরু করলাম। ওকে, এবার আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। দেখেন এক একটা ইমেজের কিন্তু এক এক ধরনের রেজুলেশন। এটা হচ্ছে স্কোয়ার ইমেজের জন্য রেজুলেশন এটা। দেখেন হরিজেন্টাল ইমেজের জন্য আলাদা ইমেজ, তাহলে এখান থেকে কিন্তু আমি এটা রিপ্লেস করব। দেখেন আপলোড করব আমি এটা ফেসবুক অ্যাড 2। এটা যদি সেট না হয় তাহলে কিন্তু ইমেজগুলো ফেটে যাবে, কেটে যাবে। তো এই তিনটা ফরমেশনে কিন্তু দেখে রাখবেন। আর এই তিনটা ফরমেশন দেখার জন্য আপনি যদি পারেন, আপনি জাস্ট গুগল সার্চ করবেন যে ফেসবুক অ্যাড ফরমেশন। ওকে, ফেসবুক অ্যাড ইমেজ সাইজ জাস্ট দিলেই এখানে দেখবেন প্রত্যেকটার, এটা হচ্ছে 1080p বাই 1080p, এটার এই ইমেজটা হচ্ছে 1920p বাই 800। আমি আমার ভিডিও ডেসক্রিপশনে লিখে দিব আপনাদের যে এই ইমেজ তিনটার রেজুলেশন কত। এবং এইটা হচ্ছে দেখবেন লম্বি যে ইমেজগুলো, এই ইমেজটা এখানে শো করবে। দেখেন এখানে কিন্তু আপনি ইমেজের কোয়ালিটি যদি ঠিক করতে পারেন, রেজুলেশন মানে সাইজ যদি ঠিক করতে পারেন, তাহলে দেখবেন একদম সেট হয়ে যাচ্ছে। এবং এটাও একই রকম ভাবে আপনি এখান থেকেও আপনি চাইলে এটাও চেঞ্জ করে দিতে পারবেন। এটা এবং অবশ্যই এগুলা রিপ্লেস করে চেঞ্জ করে দিবেন, আদারওয়াইজ আপনার কিন্তু অ্যাডের টাকা কাটবে। আপনার অ্যাডগুলো যদি উল্টাপাল্টা দেখায় তাহলে কিন্তু মানুষ এখান থেকে ক্লিক ভালো করবে না। ওকে, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন এই জিনিসগুলো। ওকে, দেখেন সেট সবগুলাই। এরপর আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। দেখেন এখানে কিন্তু অ্যাড প্রিভিউ আপনি দেখতে পাচ্ছেন।
দেখেন অ্যাডগুলা কোথায় কেমন দেখাবে সেটা কিন্তু এখানে এই যে দেখেন, এই যে ভিউ মোড়ে করলে সবকিছুই কিন্তু দেখতে পাবেন, যে কোন ইনস্টাগ্রামে কেমন দেখাবে, ফেসবুক ফিডে কেমন দেখাবে, সবগুলা কিন্তু এই যে প্রিভিউ আকারে কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন সবগুলাই। ওকে, তাহলে আমি নেক্সট কাজগুলোতে শুরু করি। এরপরে দেখেন সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, এই যে প্রাইমারি টেক্সট, এইটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ। তাহলে ইমেজটা অ্যাড করার পরে এই যে প্রাইমারি টেক্সটটা আমি এখানে লিখে রেখেছি, যে প্রাইমারি টেক্সটটা হচ্ছে অ্যাড কপি। এই অ্যাড কপি, এখন আপনি ভাবতে পারেন এই অ্যাড কপি আমি কিভাবে পাবো, বা আমি নিউবি, আমি অ্যাড কপি বুঝতে পারতেছি না কিভাবে। আপনি যে ইমেইল সোয়াইপে চলে আসেন, ইমেইল সোয়াইপে চলে আসে, আপনি এখান থেকে লঞ্চ ইমেইল 1 দেখেন, এখানে লঞ্চ ইমেইল 2 দেখেন, যে আপনারা এখানে দেখেন তারা মেইল লিখে লিখে রাখছে, এই যে এখানে সুন্দর করে করে তারা মেইলের বডি লিখে রাখছে, দেখেন এই আর একটা সুন্দর করে মেইল লিখে রাখছে। তো এইখান থেকেই আপনি আপনার অ্যাড কপিটা তৈরি করেন। দেখেন আমি কিন্তু এইখান থেকে জাস্ট নিয়ে আমি আমার অ্যাড কপিটা এখানে তৈরি করছি। এই যে প্রাইমারি টেক্সট, এখানে আমার অ্যাড কপি চলে গেল, এবং এইখানে আমি যে কল টু অ্যাকশনটা অ্যাড করেছি, যে গেট স্টার্টেড টুডে, এখানে হচ্ছে আমার ল্যান্ডিং পেজের লিঙ্কটা বসবে, আমি যে ল্যান্ডিং পেজটা তৈরি করেছি সেই লিঙ্কটা বসবে। এবং দেখেন অ্যাডগুলা কেমন দেখাবে, এই যে যখন ফেসবুকে অ্যাড চলবে তখন কিন্তু এটা এখানে ছোট দেখাচ্ছে, কিন্তু যখন ফেসবুকে অ্যাড চলবে, তখন কিন্তু এই ইমেজটা দেখাবে, এবং সাথে কিন্তু এই যে অ্যাড কপি, আপনারা যদি অন্য মানুষের অ্যাডগুলো দেখে থাকেন, এই অ্যাড কপি দেখাবে, এবং এখানে আপনার ল্যান্ডিং পেজের লিঙ্ক থাকবে। সেই ল্যান্ডিং পেজের লিঙ্কে যারা ক্লিক করবে তারা চলে যাবে প্রোডাক্টের পেজে। ওকে, এরপরে আপনি যারা যা কেনাকাটা করবে বা যারা পছন্দ করবে সেটা পরে কিনবে, আপনার ক্লিক আসবে, সেলস আসবে। এবং একই রকম ভাবে আপনি যে প্রাইমারি টেক্সট এবং ডেসক্রিপশনটাও সেম দিয়ে দিবেন। আর এবার হচ্ছে রাইটে হেডলাইনটা কোথায় থাকবে দেখেন, এইখানে যেটা দেখতে পাচ্ছেন, যে এই যে ক্রক ব্র্যান্ডেড কিউআর কোড উইথ অ্যানালাইসিস, এইখানে আমি যে লেখাটা দিব সেটাই হেডলাইন হবে। তো ধরুন এই প্রোডাক্টের $3 ডিসকাউন্ট আছে, আপনি যখন সেলস পেজ দেখেন বা কিছু, তখন আপনি এখানে দিতে পারেন কিন্তু যে গেট $3 ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। দেখেন এখানে কিন্তু তখন ওইটাই শো করবে, গেট $3 ইনস্ট্যান্ট ডিসকাউন্ট, আর এগুলো আপনি দিতেই পারবেন। ওকে, আর এখানে হচ্ছে কল টু অ্যাকশন লার্ন মোর, এখানে আপনি যদি লার্ন মোরের জায়গায় যদি অন্য কোনো কিছু দিতে চান, এখানে অর্ডার নাও, গেট এক্সেস, সি মেনু, গেট আপডেট, শো মি, সাইন আপ, মোর, এগুলো যদি দিতে চান তাহলে কিন্তু লার্ন মোর হচ্ছে বেস্ট, লার্ন মোরটাই দিয়ে রাখবেন, লার্ন মোর। দেন এই যে আপনার অ্যাড কপি পুরো সেট আপ হয়ে গেল। এখন আপনি আপনার অ্যাকাউন্টে যদি ব্যালেন্স অ্যাভেলেবেল থাকে, সেখানে আপনি এই পাবলিশ বাটনে ক্লিক করলে আপনার অ্যাড কিন্তু পাবলিশড হয়ে যাবে। দেখেন এখানে ব্যালেন্স অ্যাড হলেই আপনার অ্যাড কিন্তু রান হয়ে যাবে। তো এই হচ্ছে গোটা অ্যাড মার্কেটিং, যে জেবিজুর অ্যাকাউন্ট তৈরি করেন, জেবিজুর অ্যাকাউন্ট তৈরি করে নেওয়ার পরে আপনি প্রোডাক্ট ফাইন্ড আউট করেন, লেটেস্ট প্রোডাক্ট, যে প্রোডাক্টগুলো আজকেই পাবলিশ হবে, আমি সবসময় সেরকম ধরনের প্রোডাক্টের অ্যাড মার্কেটিং করা প্রিফার করি। তো এরপরে হচ্ছে আপনি প্রোডাক্ট চুজ করে নেওয়ার পরে প্রোডাক্টের জন্য ইমেজ তৈরি করেন, অ্যাড কপি তৈরি করেন, আর ফেসবুকের অ্যাড অ্যাকাউন্ট তো একবার সেট আপ করে নেওয়ার পরে ওর তো আর কোনো কাজ নাই। এরপরে আপনি ক্যাম্পেইন, যেখান থেকে শুরু করলাম, ক্যাম্পেইনটাও তৈরি করবেন, এবং ক্যাম্পেইনটাও আপনি একবার দুইবার একটা দুইটা প্রোডাক্টের অ্যাড রান করলেই দেখবেন যে আপনার ক্যাম্পেইনও ওকে, আপনার আর ক্যাম্পেইনও করা লাগতেছে না। ওকে, আর আরেকটা জিনিস মাথায় রাখবেন, যেটা হচ্ছে যে ফেসবুকে অ্যাড যখন রান করবেন তখন এক একটা প্রোডাক্টের জন্য 3 দিনের বেশি অ্যাড রান করার দরকার নাই। যে আপনি এই যে প্রোডাক্টটা অ্যাড রান করলাম আমি এখন, এই প্রোডাক্টটা আজকে যদি পাবলিশড হয় তাহলে যেদিন থেকে পাবলিশড হবে সেইখান থেকে 3 দিন আপনি সেরকম ভাবে স্টার্ট ডেট এবং এন্ড ডেট সেট করে দিবেন। কারণ ওয়ারিয়র প্লাস জেবিজুতে আপনি যদি মানসাইতে আসেন, মানসাইতে আসলে দেখতে পাবেন যে জেবিজুতে প্রত্যেক দিন প্রোডাক্ট পাবলিশড হয়। তো এখান থেকে র্যান্ডমলি যে কোনো প্রোডাক্ট প্রমোট করা যাবে না। আমি যে প্রোডাক্টটা চুজ করেছি, দেখেন এখানে আমি যে প্রোডাক্টটা চুজ করেছি, এই যে দেখেন এই প্রোডাক্টের এই যে অ্যাফিলিয়েট লিঙ্ক, গেট ইউর অ্যাফিলিয়েট লিঙ্ক যে অপশনটাতে আসে, এইখানে এসে আপনি ডিরেক্ট এই যে ভেন্ডর প্রোফাইলে চলে আসবেন। ভেন্ডর প্রোফাইলে এসে দেখবেন যে সেই ভেন্ডরের সেল অ্যামাউন্ট কত। দেখেন যে লাস্ট 365 দিনে উনি 1,05,000 প্লাস সেল করেছে, এবং টপ 2% সেলার উনি। তো মিনিমাম 5,000 10,000 যারা প্রোডাক্ট সেল করেছেন, যাদের বিভিন্ন ব্যাচ আছে এরকম, যাদের টপ 10 আন্ডার টপ 10 বা আন্ডার টপ 25 ভেন্ডর যারা আছেন,
তাদের প্রোডাক্ট প্রমোট করবেন। আদারওয়াইজ র্যান্ডম একজন ব্যক্তি যার 10টা প্রোডাক্ট সেল, 5টা একটা প্রোডাক্ট সেল, 2টা প্রোডাক্ট সেল, বাট প্রোডাক্ট পাবলিশ করেছেন, তাদের প্রোডাক্ট প্রমোশন করবেন না, কারণ যেহেতু এখানে টাকার বিনিময়ে অ্যাড রান করা হচ্ছে, সো এইসব জিনিসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেন্সিটিভ। তো এইভাবে সবকিছু বুঝে শুনে যদি আপনি কাজ করতে পারেন, তাহলে আপনি ফেসবুক অ্যাড দিয়ে জেবিজুর প্রোডাক্ট প্রমোট করতে পারবেন, সেখান থেকে জেবিজুর প্রোডাক্ট থেকে অ্যাফিলিয়েট সেলস আর্ন করতে পারবেন, আমার মতো, আমার অন্যান্য কোর্স মেম্বারদের মতো বা অন্যদের মতো। তো আপনি যদি সত্যি ইন্টারেস্টেড হয়ে থাকেন, সম্পূর্ণ টিউটোরিয়ালটি দেখার পরে মেথড মানে এই সিস্টেম ফলো করে কাজ করেন। আর যারা পার্সোনালি আমার গাইডলাইন, আমার সাপোর্ট নিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ মার্কেটিং শিখতে চাচ্ছেন, পেইড মার্কেটিং বা ফ্রি মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং বা সিপিএ মার্কেটিং, গুগল অ্যাডসেন্স, ইমেইল মার্কেটিং, অ্যামাজন কিনলে, সকল বিষয়গুলো আমার কোর্সের ভেতরে আমি তুলে ধরেছি। আমি যেখানে যা যা কাজ করি, যেভাবে কাজ করি, ছোট ইনকাম করি, বড় ইনকাম করি, আমি সেগুলোই আমার কোর্সের ভেতরে দিয়েছি, কারণ সেখানে আমার নলেজ আছে, আমার স্কিলস আছে, যেন আমি আমার কোর্স মেম্বারকে সাপোর্ট করতে পারি। তো যারা সবকিছু চেক করে দেখবেন, যদি পারফেক্ট মনে হয় জয়েন করবেন। যদি আপনি ভিডিও কোর্সে জয়েন করতে পারেন 4000 টাকা কোর্সটি, যদি আপনি অন টু অন করে স্ক্রিন শেয়ার করে যদি আপনি কোর্সে জয়েন করতে চান, কোর্স ফি 8000 টাকা। এবং যে কোনো আপনি যে কোর্সে, ভিডিও কোর্স বা লাইভ কোর্স যেটাই আপনি জয়েন করেন, আমি নিজেই সাপোর্ট করি, আমি নিজেই আমার লাইভ ক্লাস নেই। তো যদি পারফেক্ট মনে হয়, যদি আমাকে ট্রাস্টেড মনে হয়, আপনারা আমার কোর্সটা চেক করে দেখতে পারেন, সবকিছু বিস্তারিত, আশা করি খারাপ হবে না। আর যারা আমার ইউটিউব চ্যানেলে ফার্স্ট টাইমের জন্য ভিজিট করে আসেন, অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আরো নিত্য নতুন অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ মার্কেটিং এর ভিডিও দেখার জন্য। তো সাথে থাকার জন্য, ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। বাই।